এখানে আসার পরে অ্যাক্টিং করা শুরু করছে। এটা কি? আচ্ছা, এখানে কি কারণে থাকেন? এখানে কি কারণে থাকেন আপনি? শোনেন, একটু কথা বলি। এখানে হাই রে নাটক সব মানলেন কেন আপনারা? আপনাদেরকে মেয়ে মানুষ দিয়ে গায়ে হাত দিলেন কেন? আপনি এত বড় দুঃসাহস! বসেন! আপনি অ্যাডভোকেট কিসের অ্যাডভোকেট? আপনি আমাদের গায়ে হাত দিলেন। বসেন! আপনি বসেন! রশিদ ভাই, রশিদ ভাই, মারতেছেন কে? আপনি পাগলের মতো মারতেছেন কে? আরে ভাই দাঁড়ান রে। আপনারা যেভাবে অ্যাটাক করলেন এটা কি ঠিক? আপনারা এইভাবে মারতে গেলেন কে? আমরা সবাই সাংবাদিক, প্রশাসনকে জানিয়ে এখানে এসেছি। আপনি জানেন আমরা ওসিকে জানিয়েছি। বাড়ি দিছে, বাড়ি দেওয়ার ভিডিও আছে তো। দর্শক, আমরা কিছু সাংবাদিক এই লোককে আপনি আসেন না, এখন ভালোভাবে কথা হচ্ছে। আপনি আসলে মারামারি শুরু হলো কি জন্য? আমি তো আপনি যখনই আইসি কথা বলবেন তো নাকি? আপনি এসে কথা বলছেন, আপনাদের কথা না বলে মারলেন, এটা কারণ কি? আপনি কথা না বলে মারলেন কেন সেটা বলেন। গায়ে হাত দিলেন কে? আমি ডিসি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, এইভাবে যদি একজন মানুষের গায়ে হাত দেওয়া হয়, প্রশাসনকে বলতে আপনাদের সহযোগিতা চাই। এই যে মারধর করছে, এই যে গায়ে, এই যে ময়লা, এই যে কি বাঁশ দিয়ে বাড়ি মারছে। আরে এই ভাই, এরা হচ্ছে আমাদের উপর অ্যাটাক করছে, বুঝছেন? এরা অ্যাটাক করছে, মানে অনৈতিক কাজ করবে, আবার হচ্ছে অ্যাটাক করছে আমাদের উপরে। আমরা তো লাইভ করতেছি, লাইভেই আছি। হ্যাঁ, কথা বলে আসেন। আপনি এখন আসি তো শুরু করেছেন। এলাকার এখানকার 2টা বাড়ি মারছে, 2টা বাড়ি বড় ভাই, ঠিক আছে? এখন মেয়ে সুস্থ, এখন আর অসুস্থ নাই, উঠে চলে গেছে। আমাদের এলাকার মানুষ বলছে আমরা গেছি। আপনি এসেই তো মারধর শুরু করছেন। গায়ে হাত দিতে ভাই, লোককে আমরা আমাদের গায়ে হাত দিতে ভাই, বনপাড়া বাজার বিক্রি করে যায়নি কিন্তু উনি এসেই মারধর শুরু করছে। আপনি তো শোনার কথাই বলেন নাই। 2টা মোবাইল ভাঙছে, 2টা মোবাইল ভাঙছে। আমি দেখতেছি, আমি বলছি আসলে ঘটনাটা কি এটা শুনবো। এখানে আমরা আমাদের স্থানীয় ভাবে অনেক মানুষ ওনাকে ভয় করে, উনি নাকি অ্যাডভোকেট, আমাদেরকে
মানে বলেছে তারপরে আমরা এখানে আসছি যে চাচা জানলা দিয়ে তাকায় আছে, ওই চাচাকে ডাকছি, ডাইকে আমরা বললাম এই বাড়িতে একটু কথা বলবো, আপনি আসেন। চাচা খুবই সুন্দর ভাবে এখানে গেল, প্রথমে যাইতে চাই না, কাছে ভাই আমার ভয় লাগে, আমরা যেতে চাই না। পরে আমরা জোর করে একটা পর্যায়ে বলছি আমরা একদম বাড়িতে যাচ্ছি। ওজন না যেতে পারো, আমার গায়ে হাত দিচ্ছে কিন্তু দুটো ওকে ফোন দেন না, ফোন দেন। আচ্ছা লাইভে আছে। তারপরে কি হয়েছে শুনুন, আমরা গেছি, ওই মেয়ে সহ একই অবস্থা। হ্যাঁ এই যে কেটে গেছে এই যে এই দেখেন ভাই, মানে আপত্তিকর অবস্থা, দুজন একই রুমে। দাঁড়ান দাঁড়ান ফারুক ভাই দাঁড়ান। আমরা এটা জিজ্ঞাসা করতে, আরে আমারই আমাকে এই যে রক্ত, ওই মহিলা দিয়ে একবারে এই যে রক্ত। আমাদেরকে আর এই তো শুরু করছে আপনি ভিডিওটা করুন ইনি আসার পরে বাস ভাই, ভিডিওটা করুন, রক্ত মারি রক্ত বের করছে। এখানে মারছে আরো কতজন লাগছে। রশিদ কাপুর ছিল। পিছন পিটিট দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে একজন অনৈতিক কাজ করতেছিল, এই সময় এলাকাবাসী তাদেরকে ধরে। আমরা আসার পর যখন লাইভে ঢুকি তখন এই যে আমাদের ওমর ফারুককে তারা কিন্তু এলাপাথারি বাঁশ দিয়ে বাড়ি দেয় এবং মারধর করে। এর ফলে কিন্তু এই যে ওমর ফারুক আহত হয়। দেখতেই পাচ্ছেন যে একে বাড়ি দিছে একটা বাঁশ দিয়ে জোরে, এখানে কেটে গেছে। এই যে দেখতে পাচ্ছেন মাথা কেটে গেছে, এই যে ওমর ফারুকের মাথা কেটে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনি চাচা তো দুইটা বউ, না মাথা মাথা বাড়ি না রক্ত রক্ত অন্য কারো হয়তো একেবারে আপত্তিকর অবস্থা। আস্তে আস্তে আমার এখানেও আছে। এই যে এখানে বাড়ি দিছে। আপনি ভিতরে ঢুকেই অ্যাটাক করছেন, আপনি ভিতরে ঢুকেই অ্যাটাক করছেন, ভিডিও আছে কিন্তু। শুনেন আমার কথা শুনেন। ফোন গেছে আমার কাছে যে ভাই দেখেন তো কি হয়েছে এখানে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লোকজন শিরাশিরি করতেছে, যাই দেখেন। তো আমি আসি দেখি যে দুজনের হাতে লাঠি। কার হাতে লাঠি? মারামারি হচ্ছে, তা আমি কি আপনার ছোটানোর কি অধিকার নেই? না না, কার হাতে লাঠি ছিল? আপনারা তো ভিতরে, শুনেন আমার কথা শুনেন, লাইভে ছিল কিন্তু, লাইভে ছিল, আপনি ভিতরে যাই অ্যাটাক করছেন। লাইভে এখনো আছি, ভিতরে যাই আপনি অ্যাটাক করছেন, ভিডিও রানিং ছিল, আমি কোথায় ছিলাম? আপনি ঘরের ভিতরে গেছিলেন। আমি ঘরের ভিতরে হ্যাঁ আপনি তো ছিলেন, আমি দেখাবো আপনি, লাইভে আমি দেখাবো আপনি, অস্বীকার দেন না বাপ। আমি যদি দেখাইতে পারি, ছিলেন বাপ আসেন। আমি যদি দেখাইতে পারি। আমার কথা তো আপনি শুনবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার বোন যখন আমাকে বললো ভাই দেখেন তো আমার ভাইকে মারতেছে, রশিদকে কে মারছে? কে মারছে? আপনার ভাইয়ের গায়ে তো কেউ হাতও দেয় না, খালি কথা বলতেছে। মারামারি করতেছেন, তা আমি না 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 না, আপনি যখন ভিতরে ঢুকেন তখন কিছুই হয় নাই। ওই তখন ভিতরেই আমিও ভিতরেই, আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি, আপনি কোনো প্রশ্নই করেন নাই। লাইভে এখনো আছে কিন্তু আপনি কোনো প্রশ্নই করেন না, একবারে যায় সরাসরি অ্যাটাক, সরাসরি অ্যাটাক। তখন আমরা শুনছি, ওসিকে ফোন দিছি, এসআই কে ফোন দিছি, দিয়ে আমরা এখানে আসছি। আপনি ওসিকে ফোন দেন, আপনি ওসিকে ফোন দেন, মানে আপনি ভিতরে যাই অ্যাটাক সাথে সাথে। লাইভে আছে কিন্তু, এটা আমরা মুখের কথা বলতেছি না, একবার সরাসরি লাইভে ভিডিওই আছে। আপনি লাঠি ছিল না, ঠিক আছে, ওনার হাতে তো লাঠি ছিল। আপনাকে বলবো যে আমার বোন যখন বলেছে যে বাড়িতে কি হ্যাঁ, আপনি যায়া প্রশ্ন করতে পারেন, কথা বলতে পারতেন, কিন্তু কথা না বলেই তো অ্যাটাক। বলতেছেন থামবেন, আপনাকে শুনেন না। এই যে আমাদের একজনকে যে মারে, এই যে রক্তাক্ত করে দিছে, এই যে রক্ত পড়ে লোক আছে। আমাকে গড়মড়া ধরছে, চাপে ধরছে, এই যে বোতাম ছেড়ে গেছে। আর এক ঘরের মধ্যে একটা মেয়েকে নিয়ে এতদিন ধরে রাখা, এটা আসলে ঠিক? আপনি বলেন, এটা কি ঠিক? আমার ভাই থেকে যা বলেছে এটাই সত্য। ওনার না আপনি বউ অসুস্থ, আলাদা বাড়িতে রাখতে পারে, তাই না? আলাদা বাড়িতে রাখতে পারে না? আলাদা এক রুমে রাখতে পারে, এক বেডে কি রাখতে পারে বলেন? আচ্ছা আপনাদের পাঁচজন কথা বলেন তো আমরা বলা না না না, এক বেডে কি রাখতে পারে আচ্ছা কিনা বলেন? মায়ের কাছ তো রাখতেই পারে, তার মা আলাদা থাকে, সে রাখতেই পারে। আপনারা একা একা যদি শুনতেন তাহলে আমি বুঝতাম যে এখানে আমি আইছি আপনাদেরকে ফয়সালা করার জন্য। আর আপনারা আপনি আইসেই তো আপনারা আমাদের আক্রমণ করছেন। আপনি এখন সাথে সাজতেছেন, লাইভে আছি। তো বলবেন যে এখন আমি তো আমার বোন আপনার এখানে আক্রমণ করতে রাত্রে ডাকা আপনি আমাকে চাপে ধরছেন, আপনি চাপে ধরছেন যেন ও কিন্তু আমার মাথার উপর বাড়ি মারছে। আপনার উনি বাড়ি দিচ্ছে তো আমি তো আমাকে বাড়ি দিছে কিনা? হ্যাঁ আপনার তো আমি সরাই দিব নাকি? সরানোর অধিকার আছে কিনা? মারছে আমাদের। আরে ভাই আমাকে বাড়ি মারছে। কিন্তু এটা কি আসলে ঠিক বলেন? একটা মেয়েকে, আপনার কাজের মেয়ে হোক, আপনি আলাদা বাড়িতে রাখবেন না বলেন? যদি আপনারা যেটা বলতেছেন, হ্যাঁ এরকম হলে তো আসলে এটা ঠিক না। এই ভিডিওটা দেখাও তো, এই ওমর ফারুক ভাই ভিডিওটা দেখি, ভিডিওটা দেখান যে একই রুমে ছিল কিনা, এরা রুম একই রুমে ছিল কিনা দেখান।
আমরা